হাল্ক তার কাঁচা বাড়ির বাইরে খাটে বসে মাটির কলসি থেকে ঠান্ডা পানি পান করছিল। চারপাশে ছিল গ্রামের নীরবতা, দূরে ধুলোমাখা কাঁচা রাস্তা। হঠাৎই এক যুবক হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে চিৎকার করে উঠল, হাল্ক, সর্বনাশ হয়ে গেছে! অদ্ভুত কিছু লোক তোমার বাগদত্তাকে তুলে নিয়ে গেছে। হাল্কের হাত থেকে কলসিটা পড়ে গেল। সে বিস্মিত হয়ে উঠে দাঁড়ালো। হাল্ক বলল, কি বলছো? কারা তুলে নিয়ে গেছে? ঠিক তখনই ঘরের ভেতর থেকে হাল্কের মা বেরিয়ে এলেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, বাবা, ওরা মানুষ ছিল না, ওরা আকাশ থেকে নেমে এসেছিল। হাল্ক মুঠো শক্ত করে ধরল। তার চোখ রাগে লাল হয়ে উঠল। হাল্ক বলল, যতক্ষণ হাল্ক বেঁচে আছে ততক্ষণ কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। হঠাৎ আকাশ ফাটানো এক বিকট শব্দ শোনা গেল। ঘুম ধড়াম! একটি বিশাল গোলাকার উড়ন্ত যান গ্রামের পাশের মাঠে নেমে এলো। ধুলোয় চারদিক ঢেকে গেল। গ্রামবাসীরা ভয়ে দৌড়ে পালাতে লাগলো। তারা চিৎকার করছিল, বাঁচাও, এ কি সর্বনাশ! উড়ন্ত যান থেকে বেরিয়ে এলো এক বিশাল দেহী ভিন গ্রহের দানব। তার চোখ জ্বলজ্বল করছিল, শরীরটা ছিল ধাতব আলোয় চকচক করছে। দানব গর্জে উঠল, এই এলাকা এখন আমাদের, মেয়েটাও আমাদের সম্পত্তি। ঠিক তখন